সন্ধ্যার পর মেয়েটা বাসায় ফিরছিল। 21 বছরের অবিবাহিত যুবতী মেয়ে, মাত্র টিউশনি পড়িয়ে বাসায় ফিরছিল। আজ সে টিউশনের টাকা হাতে পেয়েছে, প্রায় 3,000 টাকার মতো। তার বাসাটা একটু নীরব এলাকায়, সেখানে সন্ধ্যার পর লোকজন বেশি একটা থাকে না। মেয়েটা একটা সরু নীরব গলি দিয়ে যাচ্ছিল। সে লক্ষ্য করলো তার পেছনে কে যেন তাকে ফলো করছে। একটা ছেলেটা মাস্ক পর, তাই তার মুখ দেখা যাচ্ছে না। ছেলেটি ডান দিকের গলিতে গেল। মেয়েটি ডান দিকের গলিতে গেল। ছেলেটিও ডান দিকের গলিতে আসছে তার পেছন পেছন। এক জীবনে মেয়েরা বহুবার প্রেমের প্রস্তাব পায়। ছেলেটি হয়তো তাকে প্রেমের অফার দিবে, তাই পিছু করছে। হঠাৎ ছেলেটা চারিদিকে তাকায় আর তারপর মেয়েটাকে ডাক দেয়, এই যে ম্যাডাম, একটু শুনুন। মেয়েটা ঘুরে তাকায়, তারপর দাঁড়িয়ে পড়ে। ছেলেটা তার দিকে আসছে কেমন হেলে দুলে, যেন শরীরে শক্তি নেই, রক্ত মাংসের এক দুর্বল প্রাণী। হঠাৎ ছেলেটা তার সামনে এসে পেছনে হাত দিয়ে একটা ছুরি বের করে। এই সন্ধ্যার আলোতে ছুরির মাথা চকচক করে। ভয়ে মেয়েটির গলা শুকিয়ে যায়। ছেলেটি বলে, ম্যাডাম, আমি কোনো চোর নই, ডাকাত নই, আমি এক ক্ষুধার্ত মানুষ। আপনি আপনার হ্যান্ডব্যাগ নিচে রাখুন, আমি টাকা নিয়ে চলে যাব। মেয়েটা অনেক ভয়ে নিজের ব্যাগ মাটিতে রাখে। ছেলেটার সামনে এসে হাঁটু গেড়ে বসে ব্যাগের চেন খুলে। এখন ছেলেটা ঝুঁকে আছে, চাইলে মেয়েটাকে আক্রমণ করতে পারে, তবে তার মনে কেন জানি মনে হচ্ছে ছেলেটা খারাপ না। ছেলেটা ব্যাগের চেন খুলে দেখে অনেকগুলো টাকা। সে শুধু 200 টাকার একটা নোট বের করে নেয়, বাকি টাকা সহ আবার ব্যাগের চেন লাগায়। তারপর ব্যাগটা সেখানে রেখে সে চলে আসতে থাকে। কি মনে করে আবার ফিরে তাকায় আর নিজের হাতের চাকুটা মেয়েটার হাতে ধরিয়ে হাঁটতে শুরু করে। মেয়েটা চাইলে এখন ছেলেটাকে চাকু দিয়ে আক্রমণ করতে পারে পেছন থেকে, কিন্তু সে মেয়েটা কিছুই করলো না। ব্যাগটা উঠিয়ে নিল মাটি থেকে, তারপর আবার হাঁটা শুরু করলো যেন কিছুই হয়নি। ক্ষুধার কাছে ভালোবাসা তুচ্ছ। শামীম বলেছিল, কেউ যদি তার মতো সকাল 6টা হেঁটে মিরপুরে কাজে যেত, 4 ঘন্টা হেঁটে, আবার 4 ঘন্টা হেঁটে বাসায় ফিরতো, তাহলে তার ভালোবাসা পেছন দিয়ে বের হয়ে যেত। আমার মতে একবার এক লোককে বলা হয়েছিল, তুমি হিন্দু না মুসলমান? সে বলেছিল, আমি ক্ষুধার্ত।